গরু হারিয়ে এপিবি আনন্দ আবোল তাবোল বকছে, গরু হারিয়ে ভারতীয় মিডিয়া আবোল তাবোল বকছে বাংলাদেশ বিষয়ে। গরু শুধু এবিপি আনন্দ বা ভারতীয় মিডিয়ারই হারায়নি, আপা পলাতক এতিমদেরও গরু হারিয়েছে। এই আপা পলাতক এতিমরা গরু হারিয়ে অবলম্বন হিসেবে খুঁজে পেয়েছে জয় বাংলা স্লোগান। তারা মনে করছে যে জয় বাংলা স্লোগান তারা হারিয়ে ফেলেছে, তারা মনে করছে যে জয় বাংলা স্লোগান আর কোথাও নাই। এখন তাদের কি হবে? তারা তাদের অপকর্ম আড়াল করার জন্য, চাপা দেওয়ার জন্য জয় বাংলা স্লোগানটিকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। কিভাবে সামনে আনার চেষ্টা করছে? ওই যে গরু হারানোদের মতো, যে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হচ্ছে, আর জয় বাংলা স্লোগান দেয়া যাবে না। আসলে বিষয়টা কি? তাই ঘটনাটা কি ঘটেছে জয় বাংলা স্লোগান নিয়ে? জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান, এটা সরকার ঘোষণা করেছিল, ফ্যাসিস্ট হাসিনার সরকার, পলাতক সরকার। 2022 সালের মার্চ মাসের গেজেট হয়েছিল। 2022 সালের মার্চ মাসে গেজেট হওয়ার, অর্থাৎ জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার আগেও জয় বাংলা স্লোগান ছিল, এখনো জয় বাংলা স্লোগান আছে, তারপরেও ছিল জয় বাংলা স্লোগান, এখনো আছে জয় বাংলা স্লোগান। তাহলে সমস্যাটা হলো কোন জায়গাতে? দুঃখিত, সমস্যাটা হলো 2022 সালে গেজেট করে জাতীয় স্লোগান জয় বাংলা করে যেটা করেছিল, মানে জোর করে জুলুম করে মানুষের উপরে চাপিয়ে দিয়েছিল যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান, স্কুল কলেজের অনুষ্ঠান, অ্যাসেম্বলি, যে কোনো কিছুতে জয় বাংলা বলতে হবে। অর্থাৎ মানুষের উপরে জোর করে জয় বাংলা স্লোগানটা চাপানো হয়েছিল। এখন কি হলো? এখন এই জয় বাংলা স্লোগানটি চাপানোর জায়গায় আর থাকলো না। আপনি জয় বাংলা স্লোগান বলতে চান না, দরকার নেই, বলবেন না। আপনি জয় বাংলা স্লোগান বলতে চান, আপনি বলবেন। আপনাকে যেমন বলতে বাধ্য করা হচ্ছে না, আপনাকে না বললেও আপনাকে বাধ্য করা হবে না যে আপনাকে বলতেই হবে। সমস্যাটা হয়েছে এই জায়গাটাতে। এখন এই জয় বাংলা স্লোগানের তাৎপর্যটা কি? বলা হচ্ছে 1971 মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছিল। হ্যাঁ, জয় বাংলা স্লোগান ছিল 1971 সালে, খুব জনপ্রিয় স্লোগান ছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল জয় বাংলা স্লোগান দিয়ে, এটা তো কেউ অস্বীকার করেনি। তাহলে সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা হলো জয় বাংলা স্লোগানটা নিয়ে আওয়ামী লীগ যে এই গত 1.5 দশকে যে দুঃশাসন চালালো, জুলুম চালালো, নিপীড়ন চালালো, নির্যাতন চালালো, এই নিপীড়ন নির্যাতনে জয় বাংলা স্লোগানটির সর্বনাশ করে দিয়েছে আওয়ামী লীগ। কিভাবে? সংক্ষেপে বলবো, বিস্তারিত বলবো না। ধরেন স্কুলের শিক্ষার্থীরা আন্দোলন করে রাস্তায় নামলো, তারা নিরাপদ সড়ক চায়। ছাত্রলীগ যুবলীগ কি করলো? ছাত্রলীগ যুবলীগ হাতে লাঠি, হকি স্টিক, মাথায় হেলমেট, এই আর মুখে জয় বাংলা স্লোগান স্কুলের শিক্ষার্থীদের পেটালো। কিভাবে পেটালো? পুলিশি প্রোটেকশনে পেটালো। পুলিশ তার পাশ দিয়ে দাঁড়িয়ে থাকলো, ছাত্রলীগ গিয়ে স্কুলের শিক্ষার্থীদের পেটালো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়, বাম ছাত্র সংগঠন সহ অন্য ছাত্র সংগঠনগুলো ছাত্রদের ন্যায্য দাবিতে আন্দোলন করেছে। ছাত্রলীগ হেলমেট পরে লাঠি হাতে জয় বাংলা স্লোগান দিয়ে তাদেরকে পিটিয়েছে, ছাত্রীদের যৌন নিপীড়ন করেছে জয় বাংলা স্লোগান দিয়ে। এটা অহরহ ঘটেছে, সারা বাংলাদেশে ঘটেছে। জয় বাংলা স্লোগানের সর্বনাশটা কিভাবে হচ্ছে? আর আরেকদিকে কি হয়েছে যে স্কুলের ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা অ্যাসেম্বলিতে যাবে, শপথ নেবে, তাদের সবাইকে জয় বাংলা বলতে বাধ্য করা হয়েছে। এই যে কোনো জিনিস যদি বাধ্য করা হয়, স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া হয়। মানুষ এটা বলতে চায়নি, এর বিরুদ্ধে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মনে, কেন আমাকে জয় বাংলা বলতে হবে? অর্থাৎ জয় বাংলার মূল ক্ষতিটা আওয়ামী লীগ করেছে। আর সবচেয়ে বড় ক্ষতিটা কোন জায়গাতে হয়েছে জয় বাংলা স্লোগানের? সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে এবার এই জুলাই আগস্ট আন্দোলনে। কিভাবে হয়েছে? এই জুলাই আগস্ট আন্দোলনে প্রথমে পুলিশ, র্যাব, বিজেপিকে দিয়ে গুলি করিয়েছে শেখ হাসিনা, মানুষ হত্যা করিয়েছে। এই পুলিশ, র্যাব, বিজেপিকে দিয়ে গুলি করে মানুষ হত্যা করিয়ে শেখ হাসিনা যখন কুল কিনারা করতে পারেনি, শেখ হাসিনা তখন যেটা করেছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এগুলোর ছবি আছে, তারা গুলি করে মানুষ হত্যা করেছে, আর মুখে বলেছে জয় বাংলা। ছাত্রলীগ যে হকি স্টিক দিয়ে শিক্ষার্থীদের পিটিয়েছে, নারী শিক্ষার্থীদের পিটিয়েছে, বৃদ্ধদের পিটিয়েছে, যুবকদের পিটিয়েছে, শিক্ষকদের পিটিয়েছে, ওই যে লাঠি জয় বাংলা স্লোগান দিয়েছে, মানুষ মনে করেছে, মানুষের হৃদয়ে গেঁথে গেছে, ওই প্রতিটি লাঠির বাড়িকে তারা মনে হচ্ছে জয় বাংলার বাড়ি। জয় বাংলা এই কারণে মানুষের হৃদয় থেকে মুছে গেছে। আওয়ামী লীগ করেছে কাজটা।
গুলি করে, ছাত্রলীগ বা যুবলীগ গুলি করে মানুষ হত্যা করেছে। প্রতিটি বুলেটের আগে, প্রতিটি বুলেটের মাথায় মানুষ দেখেছে জয় বাংলা, দেখেছে জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ছবি দেখেছে, শেখ মুজিবের ছবি দেখেছে বুলেটের বুকে। যে বুলেটে মুগ্ধ নিহত হয়েছে, যে বুলেটে মুগ্ধকে হত্যা করা হয়েছে, ওই বুলেটটি জয় বাংলা বলে গুলি করা হয়েছিল। ওই বুলেটটির গায়ে জয় বাংলা লেখা ছিল। লেখা ছিল বলতে মানুষ মনে করেছে জয় বাংলা লেখা ছিল। বুলেটের মাথায় শেখ মুজিবের ছবি ছিল, মানুষ এই ছবি দেখেছে। এই যে জয় বাংলার অপব্যবহার এবং জয় বাংলা বলে যে অপকর্ম করা হয়েছে জুলাই আগস্টে, এই কারণে মানুষের হৃদয় থেকে জয় বাংলা স্লোগানটি একেবারে মুছে যাওয়ার মতো জায়গায় চলে গেছে এবং বীতশ্রদ্ধ হয়ে গেছে। আজকে যারা জয় বাংলা স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, আমি জয় বাংলা বলবো, আপনাকে বলতে না করে নেই। ওই যে জয় বাংলা বলে যখন মানুষকে গুলি করা হয়েছে, আপনারা তখন কোনো কথা বলেন নাই। জয় বাংলা বলে যখন ব্যাংক লুট করা হয়েছে, তখন কথা বলেন নাই। জয় বাংলা বলে যখন হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, তখন আপনারা কথা বলেন নাই। জয় বাংলা বলে যখন বাংলাদেশ ব্যাংক খালি করা হয়েছে, তখন আপনারা কথা বলেন। বেসিক ব্যাংক খালি করা হয়েছে, তখন কথা বলেন নাই। জয় বাংলা বলে যে শিক্ষকদের পেটানো হয়েছে, তখন কথা বলেন নাই। জয় বাংলা বলে যে সাইদকে হত্যা করা হয়েছে, তখন কোনো কথা বলেন নাই। জয় বাংলা বলে যে ১,৫০০-এর বেশি মানুষ হত্যা করা হয়েছে, তখন আপনারা কথা বলেন নাই। এখন আপনারা বলছেন না জয় বাংলা স্লোগান কেন জাতীয় স্লোগান থাকবে না। জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান কেন থাকবে? ২০২২ সালের আগে পর্যন্ত কি জয় বাংলা স্লোগান ছিল না, জাতীয় স্লোগান ছিল না? তাতে কি হয়েছে? জয় বাংলার ক্ষতিটা আপনারা করেছেন, জাতীয় স্লোগানও করেছেন, আপনারা ক্ষতি করেছেন, জাতীয় স্লোগান করেও ক্ষতি করেছেন। মানুষকে জোর করবেন কেন, বাধ্য করবেন কেন? ১৯৭১ সালে কোনো মুক্তিযোদ্ধা জয় বাংলা স্লোগান বলতে কাউকে বাধ্য করেছিল? কোনো মুক্তিযোদ্ধাকে বাধ্য করা হয়েছিল জয় বাংলা স্লোগান বলতে? করা হয়নি, তারা বলেছে। এখন বাধ্য করা হয় কেন? বাধ্য করা হয় কারণ জয় বাংলা স্লোগান ব্যবহার করে, জয় বঙ্গবন্ধু স্লোগান ব্যবহার করে যত রকমের মানুষ, ছাত্রলীগের ধর্ষণ থেকে শুরু করে আওয়ামী লীগের টাকা পাচার, ব্যাংক লুট, জালিয়াতি, রেন্টাল, কুইক রেন্টাল ইত্যাদি 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 কাজ সকল কিছুতে জায়েজ করা হয়েছে, সকল কিছুকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে শেখ মুজিবের ছবি ব্যবহার করে, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে। এখনো জয় বাংলা আছে, আপনার বলতে ইচ্ছা করবে বলবেন, মানুষের ইচ্ছা করবে না মানুষ বলবে না। জয় বাংলা তো হারায় নাই, তা আপনারা গরু হারানোর মতো করে জয় বাংলাকে খুঁজছেন কোথায়? আমি জয় বাংলা বলবো তো না করলো কে আপনাকে জয় বাংলা বলতে? বলেন জয় বাংলা। জয় বাংলা বলেই তো আপনারা পালিয়েছেন সবাই। শেখ হাসিনা পালিয়েছে জয় বাংলা বলে, ৩০০ এমপি পালিয়েছে জয় বাংলা বলে, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী পালিয়েছে জয় বাংলা বলে, সবাই হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে দেশের বাইরে। ওই যে মানিকের মতো বাটপার আইনজীবী না তো বিচারক, সেও তো জয় বাংলা বলে ৬০-৭০ লাখ টাকা নিয়ে ব্রিটিশ পাসপোর্টধারী সীমান্ত অতিক্রম করছিল। সুতরাং জয় বাংলা স্লোগান ওই ভারতীয় মিডিয়ার মতো গরু হারানো আচরণ আপনারাও করছেন। আপা হারিয়ে আপনারা এতিম হয়ে গেছেন, সেই এতিম হয়ে আপনারা এখন এই জয় বাংলা স্লোগান হারালো, জয় বাংলা স্লোগান চলে গেল, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হলো, কিছুই করা হয়নি। ভারতীয় মিডিয়ার মতো গরু হারানো মানসিকতা নিয়ে গুজব ছড়ানো, বিভ্রান্তি ছড়ানো, প্রোপাগান্ডা চালানো, এটার স্থান বাংলাদেশে নাই। বাংলাদেশে আপনাদের স্থান নির্ধারিত হয়ে গেছে, আপনারা অতীত, আপনারা অপ্রাসঙ্গিক। যতদিন এই প্রোপাগান্ডা চালাবেন, যতদিন এই জয় বাংলা বলে মানুষ হত্যা করবেন, জয় বাংলা বলে মানুষের নিপীড়ন করবেন, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে মুক্তিযুদ্ধের বিরোধী কাজ করবেন, রাতে নির্বাচন করবেন, আর মুখে বলবেন জয় বাংলা, মুখে বলবেন মুক্তিযুদ্ধের চেতনা, ভোট করবেন রাতে, গণতন্ত্রহীন বাংলাদেশ, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, এই সমস্ত কৌশল দেশের মানুষ বুঝে গেছে। সুতরাং জয় বাংলা কোথাও যায় নাই, জয় বাংলা কোথাও হারায় নাই। জয় বাংলা যাতে মানুষের হৃদয়ে না থাকে সেই অপকর্ম আপনারা করেছেন। মানুষের হৃদয়ে এখন জয় বাংলা নাই, সেই কারণে আপনারা আইন করে জয় বাংলা চাপানোর চেষ্টা করেছেন। এখন সেই আইনটি বাতিল করে দেওয়া হচ্ছে। জোর করে কাউকে দিয়ে জয় বাংলা বলানো যাবে না। আপনাদের জয় বাংলা কোথাও যায় নাই, আপনারা জয় বাংলাকে কবর দিয়েছেন। সেই কবর থেকে যদি উঠাতে হয় জয় বাংলাকে, কবর থেকে যদি জয় বাংলাকে জীবিত করতে হয়, তাহলে আপনাদের পরিবর্তন হতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, আপনাদের বিচার হবে, সেই বিচার মানতে হবে। এই অপরাধী, পাপী, পলাতক, মানুষ হত্যাকারী, গণহত্যাকারী নেতৃত্বকে বাদ দিতে হবে। তাহলে আবার জয় বাংলা নিয়ে মানুষের সামনে আসেন, মানুষ হয়তো সাড়া দিতে পারে। কিন্তু এইভাবে জয় বাংলা গেল কোথায়? ওই গরু হারানো খোঁজার কোনো লাভ হবে না। মানুষের হৃদয়ে আপনাদের কোনো স্থান নেই, জয় বাংলার কোনো স্থান নেই। আপনারা